ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি ছাতু মানে মাশরুম। ছাতু মানে যে দেশি মাশরুমটা হয়, মানে যেটা নিজের থেকেই হয়, নিজে নিজেই যেটা হয়, সেই ছাতু, সেই মাশরুমটাকে ছাতু বলা হয়। তাই সেটাই আমি আজকে রান্না করছি। আমাদের একজন গেছিলো, পাশে আমার একজন, তার বাড়ি, সে গেছিলো আমার দেশের বাড়ি, ওখান থেকে নিয়ে এসছে। তো আমি ছাতু আর আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি। এতে ছাতুটা আগে ভেজে তুলে নিলেই ভালো হতো। তারপর আলুটা তো আমি কি করলাম, একটু আমার তাড়া আছে, সেই জন্য আমি করলাম কি, দুটো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এটা খুব ভালো টেস্ট হয়, মানে এত ভালো টেস্ট হয়, মানুষ মানে মাছ মাংস ছেড়ে দিয়ে এটাই কিন্তু খাবে, এতই টেস্ট হয় এটা। এটা তো আমার খুবই পছন্দের, মানে আমার না, আমাদের দেশের বাড়িতে এটা সবারই খুব পছন্দের। তো এটা এভাবে নাড়াচাড়া করতে হবে, অসাধারণ টেস্ট হয় এটা। এটা এই রান্নাটা হলে কিন্তু খিদে এমনি এমনি একটু বেশি পেয়ে যায়। আর এই রান্নাটা করলে আমার এটাই চিন্তা যে ভাতও বেশি করে খেয়ে ফেলবো, এটাই কিন্তু, এটা রান্না করলে এটাই আমার চিন্তা থাকে, কেননা এটা আমার এত ভালো লাগে খেতে। আর এটা আমি কলকাতায় থাকি বলে এটা, এই দেশি মাশরুমটা খাওয়া হয় না। তো আমার ওই পাশের একজন গেছিলো, তাকে বলেছিলাম নিয়ে আসতে, সে নিয়ে এসছে। তো এটা খাওয়া হয় না, কিন্তু এখানে যে মানে যেটা চাষ করা হয়, সেই মাশরুমটা এখানে খুবই পাওয়া যায়, এবং ফ্রেশ মাশরুম, সেটাও খুব ভালো, সেটাও খুব টেস্টি। কিন্তু এটা আবার আরেকটু বেশি টেস্ট। তো এটা এরকম করে করে নাড়তে হবে, তাই এটা একটা খুব ভালো একটা রেসিপি। এমনি করে নাড়তে হবে, যেমন করে মাশরুম রান্না করে সেভাবেই কিন্তু এটাও কিন্তু মাশরুম, কিন্তু এটা দেশি। তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি, এটা নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি ততক্ষণকে। পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, একটা কতগুলো রসুন নিয়েছি কয়েকটা, আর একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে, গরম মশলা। আমরা যখন ছোটোবেলায় এটা রান্না হতো তখন এটা গরম মশলা কিন্তু দেওয়া হতো না, আর এরকমভাবে রান্না হতো না। তো ওখানে রান্না হতো মানে এটা যেমন ঝোল হয়, ঝোল ঝোল করে এটা রান্না হতো। তো আমি এখন এইভাবে রান্না করি এটা। তো আমি এই মশলাটা করে রেখেছি, এটা একটা গ্রেভি মানে রসা রসা, কষা কষা, এরকম একটা তরকারিটা হবে, একটু কষা কষা। কেননা আমাদের দেশের বাড়ির দিকে যে কোনো রান্না একটু কিন্তু ঝোল ঝোল টাইপের হয়, মানে ঝোল টাইপের একটু হয়। আর গরম মশলাটা কিন্তু ইউজ খুব একটা বেশি করে না কেউ, মানে অনেকে তো আবার গরম মশলা খেতেই জানে, কিন্তু আমাদের কলকাতার দিকে গরম মশলাটা খুবই ইউজ করা হয়। মানে গরম মশলা ছাড়া কোনো রান্না কিন্তু হতে চায় না। আর একটু রসা রসা, একটু কষা কষা, একটু গ্রেভি রান্নাটা হয়। কিছু কিছু রান্না, যেমন আলু পোস্ত, আমাদের ওইদিকে দেশের বাড়ির দিকেই ভালো লাগে খেতে, ওটাই। আবার বেশিরভাগ রান্না কিন্তু এইদিকে রান্নাগুলো কিন্তু বেশিরভাগ রান্না আমি কিন্তু এদিকে রান্নাই কিন্তু করি। কেননা আমি যেখানে যেখানে ভাড়া থেকেছি, ওনারা এক একজন মানে রান্নার ভীষণ পারদর্শী, মানে ওই বাংলার তারা, তো ওপার বাংলার। তো ওনাদের রান্না তো বুঝতেই পারছো কতটা সুন্দর রান্না, ওনাদের রান্না তো অসাধারণ রান্না। ওনাদের কাছে আমি যতদিনকে ভাড়া থাকতাম, আমি যেখানে যেখানে ভাড়া থেকেছি, তো ওই পার বাংলারই তাদের কাছেই ভাড়া থেকেছি। তো ওনাদের রান্নাবান্না মানে অসাধারণ এক একটা রেসিপি। আর তখন আমাকে মানে সব কিছু ওনারা শিখিয়ে দিয়েছেন।
ওই জন্য ওনাদের মতো রান্নাবান্না আমার। তো এটা এভাবে নাড়াচাড়া করব আমি খানিকক্ষণ ধরে, এটা ফ্রাই হবে বেশ একটুক্ষণ, মিনিট 5 লাগবে এটা ফ্রাই করতে। তো ফ্রাইটা হয়ে যাওয়ার পরে ততক্ষণটা আমি মশলাটা করে রাখি। আলু আর ওই ছাতুটা মানে মাশরুমটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম চিকেনের মতো হয় খেতে, মানে মাংসর মতো লাগে। মাংস ছেড়ে দিয়ে লোক এটাই খাবে। তো এটা এইরকমভাবে মাংসের মতোই তো এটা রান্না করতে হবে। তো এরকমভাবে মিনিট 3-4 আমি এটাকে কুক করব। মশলার একটা খুব ভালো সুগন্ধ হচ্ছে। তো 2-3 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করার পরে এটা বেশ ভালো রকম ফ্রাই হয়ে গেছে। আর তারপরে আমি এর মধ্যে আলু আর ছাতুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া ভালো করে আমি কষছি। ভালো করে এটা কষানো হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি আবার নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এই কৌটোটায়, মিষ্টির কৌটোটায় এটা দিয়ে দিলাম। তো বেশ এটা রসা রসা কষা কষা গ্রেভি হবে, গ্রেভি একটু হবে। তো এটা মিনিট 5 এটার মধ্যে একটুখানি জল দিয়ে দেব, খুব বেশি না, খুব সামান্য। কিন্তু আমাদের দেশের বাড়িতে এটা রান্না হয় হতো, মানে হয় আর কি, অনেকটা জল দিয়ে মানে ঝোল টাইপের হতো। তো আমি ঝোল টাইপের এটা করি না, তো আমি গ্রেভি মতো করব। আবার দেশের বাড়িতে হতো এটা সর্ষে দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে ঝাল, মানে ওখানে খুবই এটা পাওয়া যায়, ওই জন্য ওটা ওইভাবে অনেক রকম করে রান্না করা হয়। কখনো ঝোল হতো, কখনো ঝাল হতো, কখনো ভাজা হতো, মানে প্রচুর পরিমাণে পাওয়া গেলে যা হয় সব রকমভাবে ট্রাই করে। খুব ভালো একটা সুগন্ধ উঠছে। আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে এটার জন্যে। সুন্দরভাবে এটা কষানো হচ্ছে, খুব সুন্দরভাবে কষাতে হবে এটাও। আর গরম মশলাটাও আমি দিয়েছি, আরও বেশি স্বাদটা আরও বেড়ে যাবে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। আর মিনিট 5 মতো এটা থাকলে এটা হয়ে যাবে। তো এটার মধ্যে একটুখানি জল আমি অ্যাড করলাম, গ্রেভি মতো হবে।
রেডি হবে, একটু সেদ্ধ হয়ে যাবে, এটা সেদ্ধ হয়ে যাবে। এটা মিনিট 5 এটা হবে, তারপরে এটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 রাখার পরে দেখো সে অসাধারণ স্বাদের মাশরুম বা ছাতু যাই বলা হোক, এটা কিন্তু রেডি হয়ে গেল সার্ভ করার জন্যে। আর দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, এর লুকসটা দেখো একবার, কতটা ভালো লাগছে দেখতে। আর গন্ধটাও অসাধারণ একটা গন্ধ উঠেছে, যেটা আমি পাচ্ছি। আর এটা গরম গরম ভাতের সাথে মানে এতটাই ভালো লাগে, মানে কিছু বলার এর জন্য কোনো ভাষা আমার কাছে এখন নেই, এতটা আমার ভালো লাগছে। আর আমি এতটা এখন এটা খাওয়ার জন্যে এতটাই মানে অস্থির হয়ে পড়েছি গরম ভাতের সাথে। তো দেখতেও অসাধারণ সুন্দর, আর খেতে তো বলে মানে কি বলবো, বলার তো কোনোই কিছু নেই।